প্রিয় দর্শক, সময়ের সাথে সাথে বদলে গেছে আমাদের লার্নিং, ওয়ার্কিং আর কমিউনিকেশন প্যাটার্নও। সময়ের সাথে সাথে বিশ্বব্যাপী বদলে গেছে প্রযুক্তির ছোঁয়া। আর প্রযুক্তির সাথে সাথে নিজেদেরকে নিয়ম করে আপডেটেড রাখাটাও খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি ছোটবেলার কথাই ধরি, আপনাদের বা আমাদের, আমরা যখন ছোট ছিলাম স্কুল কলেজে আমরা পড়েছি ব্ল্যাকবোর্ডে। পরে একটু সময়ের সাথে সাথে সেই জায়গাটা রিপ্লেস করে নিয়েছে হোয়াইট বোর্ড, আর এখন ডিজিটাল বোর্ড। এবং এই ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল বোর্ডের ব্যবহার শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই সীমাবদ্ধ নেই, বরং বিভিন্ন মিটিং বা কমিউনিকেশনে আমরা কিন্তু কর্পোরেট হাউস কিংবা বড় বড় অফিসগুলোতেও এর ব্যবহার লক্ষ্য করছি। তার মানে বুঝতেই পারছেন, এই প্রযুক্তির জায়গাটা কিন্তু বাংলাদেশের সবাই ভালোভাবে অ্যাকসেপ্ট করছে। আর এই প্রয়োজনকে মাথায় রেখেই বিশ্বখ্যাত কোরিয়ান প্রযুক্তিপণ্য ব্র্যান্ড এলজি নিয়ে এসেছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল বোর্ড। দর্শক, প্রথমআলো.com-এর আজকের এই বিশেষ আয়োজনে আমরা কথা বলবো ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল বোর্ডের নানান ফিচার এবং এর ব্যবহার নিয়ে। এবং তার জন্য আমাদের সাথে আমার অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন মোহাম্মদ রাবিউল আওয়াল, হেড অফ কমার্শিয়াল ডিসপ্লে সলিউশন, এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ। ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আমার খুবই ভালো লাগে যখন নিত্য নতুন প্রযুক্তি নিয়ে একটু আলাপ করার সুযোগ হয়। আর দর্শক দেখতে পাচ্ছেন আমাদের পাশেই কিন্তু রয়েছে এই ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল বোর্ডটা, যেটা নিয়ে আজকে আমরা আলাপ করব। একটু জানতে চাইছি যে আমাদের দেশের বাজারে শুধুমাত্র এই যে আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠান বলি কিংবা কর্পোরেট হাউসগুলো বলি, ডিজিটাল বোর্ডের ব্যবহার আসলে কতখানি বাড়ছে? প্রথমত ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দরভাবে শুরু করার জন্য, উপস্থাপন করার জন্য। অ্যান্ড অবভিয়াসলি আই উড লাইক টু থ্যাংক প্রথম আলো আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমি যদি বলি যে প্রথম প্রশ্নটা ছিল আপনার, যে চাহিদা কীরকম বাড়ছে, তো এটা বলার জন্য আমার নিজের জীবনের একটা এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি আর কি। ওটাই শেয়ার করে আই থিঙ্ক দ্যাট উইল গিভ ইউ আ বেটার আইডিয়া হোয়াট ইজ হ্যাপনিং। আমার এই ইনফরমেশন ডিসপ্লে, বেসিকলি এই স্মার্ট বোর্ড, বা আমরা এটাকে অনেকে বলি ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল, বা অনেকে বলে ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ড, এইটা বেসিক্যালি আমরা শুরু করি। আমি এলজিতে জয়েন করি 2019-এ। সো যখন 2019-এ আমি যখন জয়েন করি, তখন হয়তোবা দেখা যেত আমরা বছরে হয়তোবা জাস্ট 10টা 5টা এরকম কোয়ান্টিটি আমরা সেল করতাম, 5-10টা। ওকে, সো নাও ইটস 2026, সো we have passed almost 6 years, right? So 2026-এ যখন আমরা আসি, তখন এখন আমাদের কোয়ান্টিটি ইজ অলমোস্ট লাইক 2000-3000 প্লাস। ও মাই গড, ওকে, অনেক বেশি। সো অনেক বেশি। সো ইটস লাইক আপনি বুঝতেই পারছেন যে ইভেন আমি যদি এটা বছরে যদি আমি গ্রোথ রেট হিসাব করি, তাহলে ইটস মোর দেন লাইক 1000% or something. হ্যাঁ, এখন এইটার গ্রোথ রেটটা অ্যাকচুয়ালি এই ইনফরমেশন ডিসপ্লে টোটাল সেগমেন্টের গ্রোথ রেট হচ্ছে গ্লোবালি ইটস অলমোস্ট লাইক 8-10%। 8-10% এভরি ইয়ার গ্রো করছে। এই 8-10% মধ্যে 80% হচ্ছে ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড or ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল। 80% পুরো সেলটাই আর কি জুড়ে আছে এটা। বাকি 20-30% হচ্ছে অন্যান্য যেসব ক্যাটাগরির প্রোডাক্ট আছে, লাইক ডিজিটাল সাইনেজ, কিওস্ক, এলইডি ডিসপ্লে, বড় বড় বিলবোর্ডগুলো যেগুলো, তারপর হোটেল টিভি, এই প্রোডাক্টসগুলো। এখন বাই 2031 এই পুরো ইন্ডাস্ট্রিটা অলমোস্ট লাইক 76-80 বিলিয়ন ইউএসডি একটা ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে। এক্স্যাক্টলি, বিশাল একটা সম্ভাবনা। তো এই এত বড় একটা ইন্ডাস্ট্রির মধ্যে বাংলাদেশেরও কিন্তু বড় একটা সম্ভাবনা আছে। তো বাংলাদেশের সম্ভাবনাটা কোথায় সেটা যদি বলি, যেমন বাংলাদেশে এই বছরে প্রাইমারি স্কুলের কথাই যদি আমরা বলি, প্রাইমারি এডুকেশনের কথাই বলি, সেইখানে এনরোলমেন্ট করেছে অলমোস্ট 19 মিলিয়ন অফ স্টুডেন্টস। 19, ওকে, সো অলমোস্ট 2 কোটি। সো এই 2 কোটি স্টুডেন্টসরা এনরোল করেছে। এখন এই 2 কোটি স্টুডেন্টস, তাদের কিন্তু আবার 5 টাইপস অফ স্কুলিং আছে আমাদের এখানে। হ্যাঁ, যেমন প্রাইমারি স্কুল আছে, তারপর সেকেন্ডারি আছে, মাদ্রাসা আছে, এরকম 5টা আছে। আবার 11 টাইপস অফ স্কুল আছে, ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, বিভিন্ন রকমের সবকিছু, অনেক ভার্সন টার্সন, অনেক কিছু মিলিয়ে। এত কিছু বাদ দিয়ে আমি শুধু ওই 2 মিলিয়ন স্টুডেন্ট নিয়ে আমি চিন্তা করি, যে 2 মিলিয়ন স্টুডেন্ট আপনার যদি প্রাইমারি এডুকেশন আপনি ক্লাস অ্যাটলিস্ট আপনি যদি ক্লাস 1 থেকে যদি 10 পর্যন্ত 10টা ক্লাস আপনি যদি হিসাব করেন, তাহলে আপনি বুঝতে পারছেন 2 মিলিয়ন মাল্টিপ্লাই বাই 10 কতগুলো হয়, 20 মিলিয়ন, রাইট?
তো 20 মিলিয়ন স্টুডেন্টস, তো আমি যদি 50টা স্টুডেন্টসের জন্য ধরি একটা করে ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ড, ইটস অলমোস্ট লাইক 4 to 5 lakhs অফ ডিজিটাল বোর্ড রিকোয়ারমেন্ট। এবং এটা দর্শক মাথায় রাখবেন যে শুধু কিন্তু ক্লাস 1 থেকে 10 ধরা হয়েছে, এখানে কলেজ বা প্রাইমারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলো বাদ, আমি এগুলো এখনো ধরি নাই। আর আমি 20 মিলিয়ন মানে এইটা অ্যাকচুয়ালি আরো তো অনেক আছে, কোচিং সেন্টার আছে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ওই যে মাদ্রাসা, অফিস, এগুলোতে আমি যাই না এগুলোতে, হ্যাঁ। সো শুধু যদি আমি প্রত্যেক বছর 2 মিলিয়ন করে যদি স্টুডেন্ট হয়, এই আপনার 10 মিলিয়ন স্টুডেন্টস, সো 10 মিলিয়ন স্টুডেন্টসের জন্য পার ক্লাসরুমে 50 জন স্টুডেন্ট করে যদি আমরা হিসাব করি, তাও কিন্তু প্রায় 2 লাখ মতো হবে, 2 লাখ থেকে 3 লাখের মতো ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ড লাগবে। সো দ্যাটস ম্যাসিভ, দ্যাটস ম্যাসিভ। অ্যান্ড এটা আমি এক্সক্লুড করছি কিন্তু 5 থেকে 8, দেন 8 থেকে সেকেন্ডারি 10, এগুলো কিন্তু আমি কলেজ, ইউনিভার্সিটি এগুলো আমি এক্সক্লুড করছি। তো ইটস হিউজ ডিমান্ড ইজ ওয়েটিং ফর বাংলাদেশ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং আমরা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি এটাকে ডেভেলপ করার জন্য। আমরা তো জানলাম অমিত সম্ভাবনার কথা, এবার একটু আপনার কাছ থেকে জানতে চাই যে অলরেডি ব্যবহারকারী কতখানি, কারণ আমরা এখন অনলাইন বেসড কোচিং সেন্টারগুলোতে দেখছি সেখানে ডিজিটাল বোর্ডটা কিন্তু ইজ আ মাস্ট, আর আমরা বিভিন্ন জায়গায় অলরেডি ব্যবহারও দেখছি। তো আপনি যদি ওই একটা রেশিও থেকে বলতে পারেন ব্যবহারকারী এখন কতজন আছে মোটামুটি? আচ্ছা, ব্যবহারকারী এখন এই মুহূর্তে ব্যবহারকারী আমরা যেমন যদি লাস্ট ইয়ারের ডেটা যদি আমরা কনসিডার করি, অলমোস্ট লাইক লাস্ট ইয়ারে আমরা একটা বড় প্রজেক্ট করেছি প্রাইমারি এডুকেশনেই, তো ওখানে আমরা অলমোস্ট লাইক 3000-এর মতো রিকোয়ারমেন্ট ছিল। আচ্ছা, তো এখন ওখানে প্রাইমারি স্কুলে আমরা 3000, তারপর হচ্ছে গিয়ে এখানে অন্যান্য জায়গায় যেখানে হচ্ছে গিয়ে আপনার কোচিং সেন্টার, অফিস, এগুলো সব কিছু মিলিয়ে লেটসে আরও 3 থেকে 4000, সো অলমোস্ট 7 থেকে 8000 এখন ব্যবহারকারী আছে, ইভেন মোর দেন 10,000-ই আপনি ধরতে পারেন যারা ব্যবহারকারী আছে, তারা ব্যবহার করছে বিভিন্ন রকম ব্র্যান্ডের ডিভাইসই ব্যবহার করছে। এখন এটা দিয়ে অ্যাকচুয়ালি বেনিফিটটা কী পাবো, রাইট? সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো বেসিকলি বেনিফিটস, আমি স্কুলের কথাটাই বারবার আমি বলি। আমার একটা স্কুল লাইফে, সো স্কুল লাইফে আমাদের এক টিচার ছিল, সো ওই টিচারের পড়ানোর প্যাটার্নটা ছিল এরকম যে সে যখন ক্লাসে আসতো তখন সে বই দেখে দেখে পড়তো রিডিং, অ্যান্ড আমাদের কাজ ছিল তার রিডিংটা শোনা এবং লেখা। আচ্ছা, so he doesn't care whether we understand or not, doesn't care, he just wants us to write and listen to him, that's I think মানে ওই সময়টা এই ব্যাপারটা আমরা অনেকেই ফেস করেছি, এবং একটা যদি আউট অফ দা বক্স আমরা কোশ্চেন করতাম ইনস্ট্যান্ট কিন্তু ওটার আনসার পেতাম, রাইট? দ্যাট ইজ দ্য পয়েন্ট, রাইট? সো এই জায়গাটাতে আমরা যাচ্ছি এখন, কিন্তু আমাদের নাম্বার 1 আমাদের টিচিং যেই হ্যাবিটটা আছে বা ওয়ে মেথড অফ টিচিং, এটা কিন্তু ওয়ান ওয়ে হচ্ছে। টিচার যেভাবে চাচ্ছে, যা চাচ্ছে, স্টুডেন্টস আর বাউন্ড টু ফলো দ্যাট ওয়েদার হি অর শি লাইকস ইট অর নট। এটা হচ্ছে একটা প্রবলেম। সো এটা বোথ ওয়ে কমিউনিকেশন হচ্ছে না। সো দিস ইজ ওয়ার উই আর ল্যাকিং দেন আদার্স। সো এইটা একটা জায়গা আমরা ল্যাক করছি। সেকেন্ড থিং হচ্ছে যে যখন আমরা এই যে এই পড়াশোনাগুলো আমরা করছি, সো যখন ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়, আপনি কিন্তু ইন্টারেস্টটা খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেন না ক্লাসে, রাইট? সো তখন দেখা যায় যে স্টুডেন্টসরা ক্লাসে টিচারের মতো পড়াচ্ছে, স্টুডেন্টের মতো যা করার করছে। সো আলটিমেটলি কি হচ্ছে, আমরা কিন্তু বা স্টুডেন্টরা কিন্তু শিখছে না, দে আর নট এঙ্গেজিং উইথ দ্য কমিউনিকেশন উইথ দ্য স্টুডেন্টস। সো আলটিমেটলি আমরা পড়ানোটা ইফেক্টিভ হচ্ছে না। ওকে, সো এই কারণে যেটা হয় আলটিমেটলি তারা কিন্তু ইন্টারেস্টটা হারিয়ে ফেলে, এক। 2 নাম্বার হচ্ছে যখন দেখা যাচ্ছে যে আলটিমেটলি কিছু হচ্ছে না, ছেলে শুধু স্কুলে যাচ্ছে আর আসছে, কোনো পড়াশোনার ইমপ্রুভমেন্ট নাই, তখন বাবা মা মনে করে ধুর তুই পড়াশোনা বাদ দে, আমার এমনি পেট চলে না, বাসা চলে না, তুই একটু তুই গিয়ে কিছু কামাই করে নিয়ে আয়, রাইট? সো আলটিমেটলি দেখা যায় কিন্তু ক্লাস 5-এ গিয়ে ওরা ড্রপ আউট করে ফেলে। সো এটা শুনলে, আপনি এই ডেটাটা শুনলে অবাক হবেন যে আউট অফ দিস 100%, অনলি 44%-এর মতো বা 50%-এর মতো 5 থেকে পার হয়ে 6-এ যায়, তার আগে বাকি সব ড্রপ আউট করে ফেলে। 2026-এ দাঁড়িয়ে এটা খুবই আনফরচুনেট, রাইট? সো আলটিমেটলি ড্রপ আউট করার তাদের ফ্যামিলি প্রেশার থাকে, বিভিন্ন জিনিস থাকে। তো এই যে ড্রপ আউটটা করলো, এটা কিন্তু ইকোনমির জন্যও কিন্তু একটা প্রেশার, বিকজ আপনি কিন্তু ইনভেস্ট করছেন এই আপনার যে এত স্টুডেন্টস, এদেরকে কিন্তু যেমন গভর্নমেন্ট কিন্তু পার স্টুডেন্ট প্রায় 27 থেকে 30 হাজার টাকার মতো করে বরাদ্দ দিচ্ছে
গভর্নমেন্ট স্কুলগুলোতে, হ্যাঁ। সো আলটিমেটলি এই যে টাকাটা আপনি বরাদ্দ দিলেন, টাকাটা কিন্তু 5 পর গিয়ে টাকাটা পুরো ইউটিলাইজেশন হচ্ছে না, বিকজ হি ইজ নট গিভিং এনিথিং টু দ্য ইকোনমি। এবং আমাদের মানে শক্তিশালী একটা জনবল গড়ে উঠছে না, দক্ষতা আমরা পাচ্ছি না। রাইট। সো স্কিল এম্পাওয়ারমেন্ট হচ্ছে না, স্কিলটা ডেভেলপ হচ্ছে না। সো এই জায়গাগুলো চিন্তা করে যখন আমরা ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডটাকে ক্লাসে আমরা ইন্ট্রোডিউস করব, ইট ওপেন্স আপ দ্য হোল ওয়ার্ল্ড ইন ফ্রন্ট অফ ইউ। সো আমি যদি এখানে বলি যে এই যে লেটস সে আমি গুগলে যাই, আমি ক্লাসে কিছু একটা পড়াচ্ছি, আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে আমি এখান থেকেই কিন্তু আমি একটা টপিক নিয়ে আমি কিছু পড়াচ্ছি, আমি সাথে সাথে এটা এক্সপ্লোর করলাম স্টুডেন্টদের সাথে। স্টুডেন্টস আর গেটিং কানেক্টেড, ওকে এই জিনিসটা একটা ভিডিও চালিয়ে দিলাম, হ্যাঁ, রাইট, মনোযোগটা কিন্তু এখানে চলে আসতেছে। সো হি ইজ লার্নিং, ওয়াচিং, লিসনিং, সবকিছু একসাথে হচ্ছে কিন্তু। সো দ্যাটস অ্যাকচুয়ালি ক্রিয়েটিং মোর কমিউনিকেশন বিটুইন দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস, রাইট। প্লাস এমনও হতে পারে, আপনি আরেকটা ডেটা শুনলেও অবাক হবেন, কয়েকদিন আগে যে সাউথ এশিয়ায় কিন্তু আমাদের টিচিং বা টিচাররা কিন্তু দে আর দ্য লোয়েস্ট, দেয়ার কোয়ালিটি ইজ দ্য লোয়েস্ট। এটাও কিন্তু আর একটা, রাইট, এটাও খুব দুঃখজনক একটা ব্যাপার। সো আলটিমেটলি টিচাররা যে এই অবস্থায় আছে, এটা কিন্তু সম্পূর্ণ তাদের দোষ না, বিকজ তাদের রিসোর্সই দেওয়া হয়নি, তারা কি করবে, রাইট। সো রিসোর্স নাই, তারা যখন এই চাকরিতে আসতেছে প্রপার ট্রেনিং নাই, রাইট, এটা হতেই পারে, খুবই স্বাভাবিক। কিন্তু ওয়েন ইউ হ্যাভ আ স্মার্ট বোর্ড লাইক দিস, তখন আপনার কি হচ্ছে, টিচার মেবি হি ডাজন্ট নো অ্যাবাউট দ্য রাইমস অর এনিথিং, হতেই পারে, তখন সাথে সাথে সে এটা গুগল করলো। একদম। আমার মনে হচ্ছে আমরা যখন ছোট ছিলাম দর্শক, আই উইশ তখন এটা থাকতো। আমার মনে আছে আমার জিওগ্রাফি ক্লাসে আমি একটা কোয়েশ্চেন করেছিলাম, সেটার উত্তরটা পাওয়ার জন্য আমাকে 2 দিন ওয়েট করতে হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা অ্যান্ড্রয়েড দ্বারা পরিচালিত, অনায়াসে আমরা ইনফরমেশন বের করে ফেলতে পারি। একটা বিশাল চ্যালেঞ্জ নিশ্চয়ই আপনাদেরকে ফেস করতে হচ্ছে। কথা প্রসঙ্গে বললেন যে অনেক ব্র্যান্ডস কিন্তু এটা প্রোভাইড করছে। আমরা যতই বলে নন ব্র্যান্ডেড, বাট চায়না, জাপান থেকেও অনেক প্রোডাক্ট আসছে। সো যেহেতু মার্কেটটা অনেক বড়, স্টিল জায়গাটা আবার মানে অ্যাট এ টাইম জায়গাটাও ফাঁকা। সো এলজির যেমন সুযোগও রয়েছে, চ্যালেঞ্জও রয়েছে। তো কেন মানে সাধারণ মানুষ এলজির এই ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল বোর্ডটাকেই বেছে নেবে? ইন্টারেস্টিং, আপনি তো একদম প্রপার, মনে হচ্ছে আপনার কাছে আমি মানে এখন বিক্রি করতে হবে। এনিওয়ে, জাস্ট জোকিং। সো এটা সবাই প্রশ্ন করে। তো এইটার বেসিক্যালি হচ্ছে যে কেন দিবে, এটার নাম্বার ওয়ান মানে আমি যেটা বলবো, এলজি কিন্তু আজকে 1 বছর 2 বছর হচ্ছে কিন্তু বিজনেস করছে না বাংলাদেশে। সো উই আর অ্যাকচুয়ালি ডুইং বিজনেস ইজ বাংলাদেশ মোর দেন 35 ইয়ার্স নাও। তো এলজি কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশে কিন্তু আজকে থেকে বিজনেস করছে না, তারা কিন্তু বাংলাদেশে 35 বছর ধরে, 35 ইয়ার্স ধরে বিজনেস করছে। ওকে, সো প্রথম ব্যাপারটা হচ্ছে আপনার ব্র্যান্ড ইমেজ, সেকেন্ডটা হচ্ছে যে আপনার অথেন্টিসিটি, এই যে আপনার কমিউনিকেশন, ইজি কমিউনিকেশন, বাংলাদেশে বিজনেস করা, স্টেবল একটা বিজনেস করা, সাস্টেইনেবল একটা বিজনেস করা, বাংলাদেশ ইকোনমিতে একটা আপনার অবদান রাখা। বিকজ আমরা কিন্তু বিজনেস যখন 35 ইয়ার্স ধরে করছি, আমাদের অনেক শোরুম আছে পার্টনার্সদের সাথে, ডিস্ট্রিবিউটার্সদের সাথে, রাইট। সো ওখানে কিন্তু আমরা ইনভেস্টও করেছি, ওখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়েছে, এখন আমরা ফ্যাক্টরি সেট আপ করছি, এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে। সো অনেক কিছু কিন্তু আমরা এখানে করছি ফর দ্য বেটারমেন্ট অফ ইমপ্রুভিং দিস হোল ইন্ডাস্ট্রি, হ্যাঁ। সো আমরা এরকম করছি। তো তাই বলে আমি অন্য ব্র্যান্ডের আমি ছোট করছি না, ডেফিনেটলি। কিন্তু কথা হচ্ছে যে এরকম অনেক ব্র্যান্ডই আছে এখন বাংলাদেশে, যে যারা একদম রিসেন্ট হয়তো বাংলাদেশে এন্ট্রি করছে, একদম রিসেন্ট, বা তারা প্রোডাক্টটা লঞ্চ করেছে মেবি লাইক এখনই, বিকজ তারা দেখেছে এখানে অপরচুনিটি আছে। সো তারা এটা দেখে করছে। কিন্তু এই ব্র্যান্ডগুলোর কিন্তু অ্যাকচুয়ালি আমি বলবো ইটস কাইন্ড অফ বিট ট্রিকি। আমি বলবো না যে সব ব্র্যান্ডই এরকম করে, বাট ইটস বিট ট্রিকি। বিকজ আমি আরেকটা এক্সাম্পল সব জায়গায় দিই। ব্যাক ইন 2019 or 20, তখন 2016-17 দিকে আমি নিজেই কিছু ফ্যাক্টরিতে আমি ভিজিট করেছিলাম চায়নাতে, হ্যাঁ। তো চায়নাকে আমি ছোট করে বলছি না, আবার আমি কোট করেই বলছি যে তারা ডেফিনেটলি অনেক ভালো প্রোডাক্ট বানায়। এখন যখন আমি তাদের ফ্যাক্টরি ভিজিট করলাম, এরপরে 2019-20 যখন কোভিডটা শুরু হলো, তো ওরা আমাকে রেগুলারলি আমার সাথে কমিউনিকেট করতো ওদের নতুন প্রোডাক্ট এটা সেটা নিয়ে সব সময়। তো তখন হঠাৎ করে দেখলাম যে আমাকে ওরা অ্যাডভার্টাইজমেন্ট পাঠানো শুরু করলো, ওই যে মাস্ক,
দেন পিপি, দেন গ্লাভস, এগুলোর অ্যাডভার্টাইজমেন্ট পাঠানো শুরু করলো। ওকে, সো আমি তাদেরকে কিউরিওসিটি জিজ্ঞেস করলাম যে এগুলো কেন পাঠাচ্ছ? তখন বলতেছে আমাদের ওই ইলেকট্রনিক বিজনেসটা আপাতত বন্ধ, আমরা আপাতত এটা করছি। হ্যাঁ, সো এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে এরকম অনেক ব্র্যান্ড আছে, অনেক আছে। আমি সব ব্র্যান্ডের কথা বলছি না, আমি আবারও বলছি ভালো ব্র্যান্ডও আছে চায়নার, বাট আমি বলবো এরকম আরও অনেক ব্র্যান্ড আছে যে যারা হয়তো বা অপরচুনিটি দেখে আসার চেষ্টা করছে, এন্ট্রি নিচ্ছে বিভিন্নভাবে। সো ওই জায়গাগুলোতে আমাদের যারা যারা মানে ইনভেস্টার, যারা ইনভেস্ট করছি, এই প্রোডাক্টগুলো বিক্রি করছি, তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর 2 নাম্বার হচ্ছে যে আপনার কমিউনিকেশনটা ইজি না, বিকজ এলজি কখনো বাংলাদেশ থেকে চলে যাবে না ডেফিনেটলি। আপনি বড় একটা প্রজেক্টে 3,000-4,000 ইউনিটের আপনি ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ড দিয়েছেন, ওখানে আপনি এটা কিন্তু খুব হাইলি টেক প্রোডাক্ট একটা, রাইট? সো খুব টেকনোলজি ওরিয়েন্টেড একটা প্রোডাক্ট। এখন এইখানে আপনার কোনো সফটওয়্যার ইনস্টলেশনে গিয়ে আপনার ইউর ফেসিং সাম ট্রাবল, যে কোনো জায়গায় হতেই পারে। তখন আপনি কার কাছে যাবেন, কার কাছে গিয়ে কথাটা বলবেন? যদি বাইরে থাকে আপনার রিপ্রেজেন্টেটিভ, হুম উইল ইউ গো টু, রাইট? সো আলটিমেটলি এলজির কাছে ইউ ক্যান কাম টু এলজি, আপনি এলজির সাথে যোগাযোগ করতে পারবেন। প্লাস আমাদের টোল ফ্রি নাম্বার দেওয়া আছে, যেখানে ফোন করলে কোনো আপনাকে চার্জও দিতে হবে না। এক্স্যাক্টলি, এই পয়েন্টে একটু কথা বলতে চাই, কারণ আফটার সেল সার্ভিস নিয়ে আমি একটু পরেই হয়তো জিজ্ঞাসা করতাম। কারণ নতুন একটা প্রযুক্তি যখন গ্রাহকের দোরগোড়ায় চলে আসে, তারা ব্যবহার করতে করতে যেহেতু টেকনিক্যাল জিনিস ইস্যুস হতেই পারে, সো আপনারা আফটার সেল সার্ভিসটা কিভাবে দিচ্ছেন এবং আমাদের যারা গ্রাহক রয়েছেন, যারা ইন ফিউচার কিনবেন বা অলরেডি ব্যবহার করছেন, তারা আপনাদেরকে রিচ করবেন কি করে? রাইট, সো এইখানে আমাদের অনেকভাবেই আমরা রিচ করতে পারি। ইউজুয়ালি হোয়াট উই ডু, আমরা তো ম্যানুফ্যাকচারার, সো হোয়াট উই ডু, আমরা আমাদের যারা অথরাইজ ডিস্ট্রিবিউটার আছে তাদের মাধ্যমে আমরা প্রোডাক্টটা ডেলিভারি করি। হ্যাঁ, এবং তাদেরকে আমরা কিন্তু ট্রেনিং দিই, প্রতিনিয়ত আমরা ট্রেনিং দিই, তারা আমাদের মাধ্যমে ট্রেনিং প্রাপ্ত। সো যখন কলটা প্রথমে হচ্ছে গিয়ে দুভাবে আসতে পারে, একটা হচ্ছে বিটুবি কাস্টমারের ক্ষেত্রে কলটা তাদের কাছে যায়, আগে আমাদের ডিস্ট্রিবিউটর বা পার্টনার কাছে যায়, তারা ওইটা যদি তাদের এন্ড থেকে সলভ করে দিতে পারে, ওয়েল এন্ড গুড। আর যদি সেইখানে না করতে পারে, সেই ক্ষেত্রে কাস্টমাররা কিন্তু আমাদের সাথেও ডিরেক্টলি যোগাযোগ করতে পারে, বিকজ উই হ্যাভ দ্যাট, অ্যাজ আই টোল্ড ইউ, যে আমাদের টোল ফ্রি নাম্বার আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারে। সো আমরা তখন ওই তার প্রবলেমগুলো শুনবো, শুনে আমরা তখন তাকে একটা প্রপার সলিউশন দিব, বা আমার পার্টনারকে আমরা পয়েন্ট আউট করে দিব যে তুমি এখানে যাও, এভাবে সার্ভিসটা তাকে দিয়ে আসো, মেক শিওর ইজ গেটিং দ্য রাইট সার্ভিস। সো আমরা এইভাবে করে জিনিসটাকে আমরা ম্যানেজ করছি। আলহামদুলিল্লাহ, ইউ উড বি রিয়েলি সারপ্রাইজ টু নো যে আমাদের অনলি মেবি যতগুলো আমরা ইন্টারেক্টিভ বিক্রি করেছি আর কি থ্রু আউট দিস 5-6 ইয়ার্স, মেবি 4-5,000, সো 4-5,000 এর মধ্যে আমাদের ফল্টি রেশিও বিলো 1%। ও মাই গড, দ্যাটস গ্রেট। ওকে, সো অ্যাপ্রিশিয়েট হ্যাঁ, এক্স্যাক্টলি, সো বিলো 1%, আমাদের খুবই ফল্টি রেশিও খুবই কম। ইভেন আমাদের পুরো গ্লোবালি ফল্টি রেশিও বিলো 2% গ্লোবালি। So that's a massive thing for LG. LG, we are always, as you were asking, can LG কিনবে? This is one of the major point, which I want to explain here. যে আমাদের product quality নিয়ে we don't compromise at all. We don't compromise with our product quality. আমরা 100% প্রোডাক্ট কোয়ালিটি অ্যান্ড 100% কমপ্লায়েন্স মেনটেন করে আমরা প্রোডাক্টগুলো করি, তৈরি করি, ম্যানুফ্যাকচার করি, যেন এটা কাস্টমারের কাছে গেলে এলজির ফ্রিজ মনে হয় এখন অনেকের বাসায় ইউজ আছে, 50-60 বছর ধরে ইউজ করছে, রাইট? সো মানে অনেকের বাসায় আছে। সো আমরা ওই কোয়ালিটি বা ওই লেগেসিটা আমরা ধরে রাখার চেষ্টা করি। হ্যাঁ, সো এই কোয়ালিটিটা মেনটেন করি। আমাদের বিজনেস সাস্টেনেবল বিজনেস, সো আমরা লং টার্ম ধরে বাংলাদেশে বিজনেস করছি। আমাদের নিজস্ব আফটার সেল সার্ভিস আছে, আমাদের নিজস্ব ওয়্যারহাউস আছে, যেখানে আমরা আমাদের আফটার সেলস বা স্পেয়ার পার্টসগুলো আমরা রাখি, সো দ্যাট আমাদের কোনো কাস্টমার প্রবলেমে পড়লে এদিক সেদিক যেতে না হয়, ডিরেক্টলি আমাদের কাছে আসে, আমরা খুব কুইক আমরা তাকে পার্টসটা দিয়ে দিই। ইনফরমেশনটা আপনারা ঠিকঠাক ভাবে দেন এবং আজকে আয়োজনে কিন্তু দর্শক বেশ কিছু কিউই আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আমরা তো ওভারঅল অনেক কিছু নিয়ে আলাপ করলাম, এবার একটু ফিচারগুলো নিয়ে আলাপ করা যাক। আমরা একটু দেখতে চাই যে আমাদের এলজির, আমরা বলছি বারবার যে লেটেস্ট প্রযুক্তি রয়েছে ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল বোর্ডে, ফিচারগুলো নিয়ে আমরা একটু জানবো। আচ্ছা, তো ফিচারের মধ্যে আসলে এটাতে অনেক ম্যাসিভ ফিচার, ম্যাসিভ। বেসিকলি আমরা যদি একটা ট্র্যাডিশনাল ক্লাসরুমের কথা চিন্তা করি, একটা ট্র্যাডিশনাল ক্লাসরুমে কি থাকে, লেটস সে একটা ব্ল্যাকবোর্ড থাকে, একটা ল্যাপটপ থাকে, বা সাথে একটা প্রজেক্টর থাকে, রাইট? তিনটা জিনিস থাকে। সো এই তিনটা জিনিস কিন্তু একসাথে এটাই রিপ্লেস করে ফেলছে উইথ ওয়ান ডিভাইস। হ্যাঁ,
এই জন্য এইখানে কিন্তু অনেক মাল্টি ফাংশন আছে। ইভেন এটার মধ্যে আপনার ডুয়াল সিস্টেমও আছে, এটা অ্যান্ড্রয়েডও আছে, আবার এটাকে চাইলে আপনি পিসি উইন্ডোজও এটা কনভার্ট করে ফেলতে পারবেন, ব্যবহার করা যাবে। যেমন আমি যদি দেখাই এখানে, ওকে, সো এখানে গেলাম, এই যে পিসি, সো দের ইজ এ পিসি স্লট ইন, সো আমি এখানে দিলাম, নাও আই মিন উইন্ডোজ, সো ইট বিকামস আ হোল ল্যাপটপ। ওকে, সো একটা ল্যাপটপ বা পিসি হলো। সো আলটিমেটলি যখন এই পিসি হলো তখন কিন্তু আপনার এই স্টোরেজের কোনো বাইন্ডিংস থাকলো না, বিকজ আপনি আপনার হার্ড ড্রাইভে যত ইচ্ছা তত স্টোরেজ নিতে পারবেন, আপনি প্রসেসর বাড়াতে পারবেন, র্যাম রম আপনি আপনার মতো করে নিতে পারবেন। সো দ্যার ইজ নো লিমিটেশন, নাম্বার ওয়ান। নাম্বার টু, অনেকে হয়তো এখান থেকে মেইলেই অনেক কিছু তারা মানে রাখতে চাচ্ছে বা সেন্ড করতে চাচ্ছে, এখান থেকে গুগলে ঢুকে জিমেল থেকে করতে পারবে। ওকে, এখন আমি যদি এটার অ্যান্ড্রয়েড আমি সুইচ করে ফেলছি এখন, আচ্ছা ওকে, তারপরে এইটা হচ্ছে সাথে স্পিকার, বিল্ট ইন স্পিকার থাকছে, 20 ওয়াটের স্পিকার থাকছে, সো আপনার এক্সটার্নাল কোনো স্পিকারও দরকার হচ্ছে না। সো ইট ইজ রিপ্লেসিং আ ল্যাপটপ বা পিসি, দেন রিপ্লেসিং আ স্পিকার, দেন রিপ্লেসিং হোয়াইট বোর্ড। ওকে, সো এটা হোয়াইট বোর্ডটাকেও রিপ্লেস করছে। সো আপনি চাইলে এই যে এইভাবে লিখতেও পারছেন, আবার আপনি চাইলে এইভাবে মুছেও ফেলতে পারছেন। ওকে, মুছে ফেলতে পারছেন। দেন ইউ ক্যান সি লট অফ অপশনস ওভার হিয়ার, রাইট? সো আমরা দেখতে পাচ্ছি যে পেনের পাশে স্মার্ট রাইটিং, এটা নিয়ে আমি মোর ইন্টারেস্টেড, যদি দেখান একটু। আচ্ছা, তো স্মার্ট রাইট খুব ইন্টারেস্টিং একটা ফিচার। আমি যদি এটাতে ক্লিক করি, সো এখন আপনার নাম নিশি, রাইট? আমি নিশি নামটা লিখছি। ওকে, নিশি লিখলাম। যাদের হাতের লেখা একটু অসুবিধা আছে তাদের জন্য খুব স্মার্ট একটা সলিউশন। এবং আমি ম্যাথমেটিক্সের একটা আইকন দেখছি, রুলার। এইটা যদি আমি দেখাই, যেমন এই রুলারে আমি গেলাম, রুলারে গিয়ে যে চাঁদা আছে, নো যে জিনিসগুলো আমরা ছোটবেলায় জ্যামিতিতে যেগুলো আমরা ইউজ করতাম, এই যে, তো এগুলোকে আমরা ক্লাসে খুব ইজিলি, ম্যাথমেটিক্সের টিচারের জন্য, তাদের জন্য খুব ইজি, তারা একদম সুন্দরভাবে জিনিসগুলো দেখিয়ে দিতে পারবে। হ্যাঁ, তারপর আছে শেপ আছে, যে শেপটাতে যদি আমি যাই, লেটস সে আমি সার্কেল করতে চাচ্ছি, এই যে চলে আসলো, রাইট? তো আমি ট্রায়াঙ্গেল করতে চাচ্ছি, এই যে ট্রায়াঙ্গেল চলে আসলো। হ্যাঁ, তো অনেক কিছু আছে। তারপরে টেবিল আছে, মাইন্ড ম্যাপ আছে, স্টিকি নোটস আছে। টেবিলটা যদি দেখাই, টেবিলটা হচ্ছে যে এখানে আমি টেবিল একটা ইনসার্ট করতে চাই, এই যে টেবিল ইনসার্ট করে দিলাম। তো এরকম অনেক 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 অপশন, অনেক ফিচার আছে যেগুলো খুব ইউজফুল ক্লাসের জন্য, এবং এটা ক্লাসকে আরো অনেক ইফেক্টিভ করবে আর কি। আমি আরো কিছু যদি ফিচার দেখাতে চাই যেটা আরো মোর অ্যাডভান্সড, সেটা হচ্ছে এলজির যেমন নিজস্ব, কিন্তু এলজির যে এআইটা যেটা এখানে আমরা ইনবিল্ড করেছি, দ্যাটস এলজির ওন এআই টেকনোলজি। ওকে, সো এই এআই দিয়ে যেটা করা যায়, আমি যদি এখানে যাই, লেটস সে আমি এখানে এলজি লিখলাম, এখন আমি এই যে এআই অপশনটা আছে এখানে, হ্যাঁ, তো আমি এআই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এআই সার্কেল টু সি সার্কেল, এআই সার্কেলটা যখন আমি দিচ্ছি, তো আমি এখন এখানে সার্কেল করে দিলাম। সার্কেল করে দিলে, এলজি লিখে আমি সার্কেল করলে, এখন কিন্তু সে অটোমেটিক এআইটা কিন্তু সার্চ করছে যে এই এলজির ব্যাপারে কি কি ইনফরমেশন আছে, সেগুলো সার্চ করছে, করে এই যে নাও ইউ সি সব ইনফরমেশন চলে আসলো। ওকে, পড়াশোনা এখন অনেক আনন্দের। আমি জানি যে প্রতিষ্ঠান থেকে আমাদের আজকে শোটা দেখছেন, অবশ্যই এটা নিয়ে ভাববেন যে পড়াশোনা আনন্দের হতে পারে, আরো কত ক্রিয়েটিভ করা যায়। এবং আমরা যারা অফিস গোয়িং পারসন আছে, আমাদের অফিস ওয়ার্কটাও সামটাইমস, মানে আমাদের টিপিক্যাল মিটিং অনেক সময় বোরিং লাগে। বোরিং লাগার কোনো প্রশ্নই নেই, কোনো সুযোগই নেই। সো এখন এখানে আপনি এই যে ইনফরমেশনগুলো পেলেন, নাও ইউ ওয়ান্ট টু ডিসকাস ইট ইনটু মোর ডিটেইল, সো আপনি এখানে এই যে ইনসার্ট করে নিলেন, হাজির। তো এইখান থেকে আপনি আপনার ক্লাসটা আরো সুন্দরভাবে নিয়ে নিলেন, যে আপনি আপনার স্টুডেন্টদেরকে এক্সপ্লেন করলেন যে দিস ইজ হোয়াট ইট ইজ, ইউনো। ওকে, এখন আমি সেকেন্ড যে অপশনটাতে আসলাম, সেটা হচ্ছে যে এই এআই সার্চ অপশনে চলে আসলাম আমি। হ্যাঁ, সো এখন এই অলরেডি কিন্তু সে লিখা চলে, ওকে, সেকেন্ড কথাটা বলছেন, হ্যাঁ, কিন্তু অলরেডি সে লিখছে। হ্যাঁ, তো আমি এখানে তাকে জিজ্ঞেস করলাম, টেল মি দ্য নাম্বার 1 নিউজ পেপার ইন বাংলাদেশ।
প্রথম আলো। প্রথম আলো। Okay, a clap for us. Thank you. So you see, এগুলো হচ্ছে গিয়ে মানে the intelligence, it's going beyond our imagination. You can ask anything if you want. So anything আপনি জিজ্ঞেস করবেন, যেটা I was talking with you, যে টিচাররা যখন পড়াবে তারা না জানতেই পারে, just ask the AI. আর It will এই give you the সুবিধা হচ্ছে information সমস্ত instantly. ইনফরমেশন বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন জার্নাল থেকে গ্যাদার করে নিয়ে চলে আসে। Right. So as I was telling you, যে এটা কিন্তু গ্লোবাল একটা এডুকেশন স্ট্যান্ডার্ডে চলে। আমাদের যে একটা বড় প্রবলেম আমি তখন মেনশন করতে ভুলে গেছি, এই যে আমাদের এতগুলো টাইপ অফ স্কুল বা এতগুলো টাইপ অফ এডুকেশন কারিকুলাম, এটাতে কি হচ্ছে, আমাদের কিন্তু এডুকেশনটা সেম কোয়ালিটি মেনটেন করতে পারছে না। কেউ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, কেউ বেঙ্গলি মিডিয়াম, কেউ মাদ্রাসা। সো আলটিমেটলি যখন তারা জব লেভেলে যাচ্ছে তখন এটা ফেস করছে, এই রাইট, এটা ফেস করছে। তখন তারা একটা ইউনিফাইড একটা কারিকুলাম থাকলে এই প্রবলেমটা হতো না। সো দিস উইল অ্যাকচুয়ালি গিভ ইউ দ্যাট অ্যাডভান্টেজ, যে একটা ইউনিফাইড একটা কারিকুলামের সাথে আপনাকে এঙ্গেজ করে দিতে পারছে, বিকজ সবাই গ্লোবাল ইনফরমেশন নিয়ে তখন পড়াশোনা করছে। সো দ্যাট উইল গিভ ইউ দ্যাট এজ টু ওয়ার্ক ইন দ্য গ্লোবাল মার্কেট। সেটা আমার এই প্রসঙ্গে একটা জিনিস জানতে ইচ্ছা করছে, এত উপকারী একটা জিনিস আমি বলবো, সেটার কিন্তু ইনস্টলেশনটা নিয়েও আমি এবার একটু জানতে চাই যে আপনাদের এই ক্রিয়েট বোর্ডটা ইনস্টলেশন এবং সেট আপ করতে এই প্রক্রিয়াটা কতটা সহজ কিংবা জটিল, বা এটার জন্য কি আপনারা বিশেষ কোনো ট্রেনিং দেন কিনা ব্যবহারকারীদের, বা দরকার পড়ে কিনা? ইয়েস, ডেফিনেটলি। এটা আসলে আমাদের হার্ডওয়্যার ইনস্টলেশন প্রিটি ইজি, ভেরি ইজি। জাস্ট যেমন এইটা একটা হচ্ছে আপনার স্ট্যান্ড। এই স্ট্যান্ডটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের স্ট্যান্ড পাওয়া যায় বাজারে, যে যার মতো তার সুবিধা মতো সেই স্ট্যান্ড আনে। সো আপনি স্ট্যান্ডেও মাউন্ট করতে পারবেন, আবার আপনি চাইলে আপনার ওয়ালেও মাউন্ট করতে পারবেন, দুভাবে মাউন্ট করা যাবে। সো ইটস লাইক ভেরি ইজি, পিছনে ব্র্যাকেট দেওয়া থাকে, ওভাবে আপনি খুব ইজিলি আপনি মাউন্ট করতে পারবেন না, এটা হচ্ছে ইজিলি। বেসিকলি এইটার ভিতরে যে সফটওয়্যারসগুলো আছে সেগুলো চালানোর জন্য বেসড অন দ্যাট উই গিভ ট্রেনিং। যেমন আমাদের আরেকটা বড় সুবিধা হচ্ছে যে আমাদের নিজস্ব রিমোট ম্যানেজমেন্ট সলিউশন আছে। আচ্ছা, আমরা এতক্ষণ যে ফিচারগুলো দেখলাম দর্শক, ম্যাক্সিমাম এটা স্টুডেন্টদের জন্য মনে হলেও আমার মনে হয় বড় একটা অংশ রয়েছে কর্পোরেট ওয়ার্ল্ডে, বিভিন্ন অফিসেও এই ডিজিটাল বোর্ডের ব্যবহার রয়েছে। আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই যে আমাদের গ্রাহকদের মধ্যে কোন পাল্লাটা ভারী, শিক্ষা প্রতিষ্ঠান নাকি কর্পোরেট হাউস বা অফিস আদালতগুলো? এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানই তারা হচ্ছে আমাদের মানে মেইন গ্রাহক। যেমন আমি বলেছিলাম যে প্রাইমারি এডুকেশনে আমরা একটা বড় প্রজেক্ট আমরা লাস্ট ইয়ারেই করেছি, ইভেন এই ইয়ারেই অ্যাকচুয়ালি আমরা এখনও ইনস্টলেশন মাত্র শেষ করলাম। সো ওখানে প্রায় অলমোস্ট 1,500-এর মতো, 1,500 থেকে 2,000-এর মতো ইউনিটস আমরা ওখানে প্রোভাইড করেছি। তো ডেফিনেটলি দ্যাটস আ বিগ নাম্বার। আর হচ্ছে কর্পোরেটসেও আমাদের যাচ্ছে, টুকটাক করে কর্পোরেটসে যাচ্ছে, কোচিং সেন্টারে যাচ্ছে, তারপরে বিভিন্ন অনেকে আবার এগুলো নিচ্ছে হচ্ছে তার পার্সোনাল ইউজের জন্যও নিচ্ছে, যে বাসায় বাচ্চারা যারা একটু বেশি ওয়েল অফ। আপনি বললেন ভাইয়া যে কেউ আসলে পার্সোনাল ব্যবহারের জন্য ঘরে এটা নিতে চায়, তো হ্যাঁ, এক একজনের এক এক রকম চয়েস আছে, কারো মনে হতেই পারে ইটস টু বিগ। আচ্ছা, এটা কত ইঞ্চেস রয়েছে স্ক্রিন? এইটা আছে 86 ইঞ্চেস। ওকে, তাহলে একটু দর্শকদের জন্য জানতে চাই আর কোন কোন শেপ বা সাইজে আমরা স্ক্রিনটা পাবো? আমাদের সাইজ আছে প্রায় 6টা সাইজ আছে, স্টার্টিং ফ্রম 55 ইঞ্চ, 65 ইঞ্চ, 75 ইঞ্চ, 86 ইঞ্চ, 98 ইঞ্চ অ্যান্ড 105 ইঞ্চ। সো এই 6টা সাইজে আমরা আমাদের ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডটা নিয়ে এসেছি। এইটার ব্যাপারে যদি আপনি আরও ইন ডিটেল জানতে চান, তাহলে দ্য বেস্ট ওয়ে টু নো অ্যাবাউট দিস ইজ সার্ফিং আওয়ার ওয়েবসাইট। সো ওয়েবসাইটে গেলে আপনি LG ইনফরমেশন ডিসপ্লে লিখবেন, লিখলে আপনি আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। দেন ইউ গেট ইনসাইড, আপনি আসলে এই যে আপনি একটা ভার্টিক্যাল শোরুম, এখানে আপনি যদি ক্লিক করে আপনি যদি এখানে ঢুকে যান, দেন আপনার এখানে সব ভার্টিক্যালসগুলো থাকবে। যেমন এখানে রিটেল ভার্টিক্যাল আছে, হ্যাঁ, রিটেল ভার্টিক্যাল আছে। সো রিটেল ভার্টিক্যাল, তারপরে আমি যদি এডুকেশন নিয়ে যেহেতু আমরা কথা বলছি, আমি এডুকেশনেই যাই। আমরা যদি যে K-12 ক্লাসরুমে আমরা যদি এখানে যাই, তাহলে আমরা এখানে যেমন দেখতে পাচ্ছি একটা ক্লাসরুম চলে আসলো। সো আপনি যে চাইলে পুরো ক্লাসরুমই কিন্তু আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন। ওকে, সো বেসিক্যালি এটা হচ্ছে একটা হাইব্রিড ক্লাসরুম। সো হাইব্রিড ক্লাসরুমটা কীরকম, যেমন আপনি এই যে যেমন সাইডে দেখছেন আপনি কিন্তু এখানে সাইনেজ দেওয়া আছে একটা, রাইট, টেলিভিশন দেওয়া আছে। এই স্টুডেন্টসরা কিন্তু বাসা থেকে জয়েন করেছে, ওরা
ক্লাসে নাই। নাই। সো 50% স্টুডেন্ট ক্লাসে থাকলো, 50% আপনার বাসায় থাকলো এখানে, আর টিচার এখানে থাকলো। আচ্ছা। অর টিচার এখানে থাকলো, বাকি সব স্টুডেন্ট হচ্ছে বাসায় থাকলো, রাইট? সো আপনি বোর্ডে যেটা যেটা লিখছেন ওই সেম জিনিসটা কিন্তু ওর বাসায় ওর সামনেও কিন্তু একই জিনিস চলে আসতেছে, ঠিক আছে? সো ওর কিন্তু স্কুলে এসেই ক্লাস করা লাগবে, ব্যাপারটা এরকম না, নট নেসেসারিলি। আমাদের ডিসটেন্স লার্নিং এর ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে, রাইট? সো এই ব্যাপারটা আছে। ইভেন আপনি ক্লাস ম্যাটেরিয়াল বা ক্লাসে যা যা লিখলেন এটা আপনি সেভ করে আপনি সবাইকে মেলে পাঠিয়ে দিচ্ছেন, সো ইনস্ট্যান্টলি তারা পেয়ে যাচ্ছে। তো এখন যদি আমরা এলজির ভিতরে ঢুকে যাই, এখানে যদি আমরা ঢুকে যাই প্রোডাক্ট ডিটেইলস, এই যে প্রোডাক্ট ডিটেইলসে চলে গেলে ওকে, এই যে এখানে আমরা সাইজ সহ আমাদের প্রোডাক্টস এন্ড সব কিছু 86 ইঞ্চ সব কিছু এখানে দেয়া আছে। গ্রেট। এখানে রেজোলিউশন, ব্রাইটনেস সব কিছু এখানে সব দেয়া আছে। এখানে আমাদের পুরো এটার ভিতরে কি কি আছে সব এখানে দেয়া আছে। সো আমি আরেকটু যদি বলি ইন্টারঅ্যাক্টিভে এখানে যদি চলে যাই, দেন আরেকটু ডিটেইলে আমরা আরো জানতে পারবো। এই যে আমাদের সাইজগুলো 65, 75, 86, আমি যে বলছিলাম যে বিএন একটা আরেকটা সিরিজ আছে, এই যে 55 এই সিরিজটা আছে। তারপরে হচ্ছে এই দিস ইজ দ্য 105 ইঞ্চ, সো দিস ইজ দ্য 105 ইঞ্চ। সো আমাদের সবগুলো সাইজেই ভ্যারিয়েন্টই আছে। একটু যদি নামান, আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, আমরা 4K রেজোলিউশন অবধি শুনেছি এন্ড দ্যাটস 5K, রাইট? সো এইটাও আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, 5K রেজোলিউশন নিয়েও কিন্তু আমরা চলে আসি, বিকজ ইটস আ বিগ স্ক্রিন। সো 5K রেজোলিউশন এখানে হতেই হবে, নাহলে তো আপনার রেজোলিউশন ফেটে যাবে। সো এই যে এখন এইখানে ঢুকে আপনি ভিউ ডিটেলে চলে গেলে কিন্তু এই পুরো প্রোডাক্টের স্পেক থেকে শুরু করে সব ফিচার আপনি পেয়ে যাচ্ছেন, সো ইনস্ট্যান্টলি পেয়ে যাচ্ছেন। এখন এই জিনিসগুলোই হচ্ছে দিস ইজ 21:9 ওয়াইড ফরম্যাটে অ্যাসপেক্ট রেশিও, সো দ্যাটস ইভেন মোর অ্যামেজিং। তো এখন এই সুবিধাগুলো কি, যে আমরা এই কাজটা করলাম খুব ফাস্ট অ্যান্ড কুইক, আমরা জিনিসটা করে ফেললাম, ক্লাসও আমরা এভাবে নিতে পারলাম। তো এই সেম ইনফরমেশনটা আপনি যদি ম্যানুয়াল ভাবে চিন্তা করেন, ভাবতেই পারছি না, মানে নিঃসন্দেহে এই পুরো একটা বই যেটা পড়তে ইচ্ছে করবে না, এন্ড দ্যাটস গ্রেট। এটা পড়তে ইচ্ছা করবে না। ইভেন আপনি এটা এতগুলো ইনফরমেশন আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ লেগে যাবে জোগাড় করতে। এলজি বাংলাদেশ কিন্তু আমাদের কাছে খুবই পরিচিত একটা নাম, অবশ্যই অনেক গ্রাহকের কাছে খুবই আস্থার একটা জায়গা। সেই জায়গা থেকে এবার আমি আপনার কাছে একটু জানতেই চাই যে বাংলাদেশের মার্কেটে আপনারা এক্স্যাক্টলি কত বছর ধরে রয়েছেন? কারণ আমি জানি বিফোর 2000, মানে অনেক আগে থেকে কিন্তু আমরা বিভিন্ন অ্যাফিলিয়েটেড কোম্পানির মাধ্যমে আমরা এলজির অনেক প্রোডাক্ট আসতে দেখেছি, এবং আমি যদি ভুল না করে থাকি 2012 থেকে এলজি বাংলাদেশ ব্র্যান্ডটার যাত্রা শুরু। আমি আরো ডিটেইলস আপনার কাছ থেকে একটু জানবো। 2012 থেকে আমরা বাংলাদেশে আমাদের নিজস্ব এখানে অফিস, লোকাল অফিস আছে এলজির। তো 2012 থেকে বেসিকলি এলজি তো মোস্টলি উই ওয়ার অন সি বিজনেস, সো আমাদের টেলিভিশন, দেন উই হ্যাড লাইক রেফ্রিজারেটর, দেন আদার থিংস, এগুলো তো ছিলই। সো আমরা 2016 থেকে আমরা এই B2B কমার্শিয়াল ডিসপ্লে সলিউশনে আমরা আস্তে আস্তে করে এন্ট্রি করা শুরু করি। বাট ওই সময় আমাদের স্পেসিফিক প্রজেক্ট ওয়াইজ আমরা কাজ করতাম, কিছু হোটেল প্রজেক্টস বা এরকম কাজ করতাম। দেন 2019 থেকে যখন আমি এটাতে জয়েন করি, এলজিতে জয়েন করি, তখন থেকে হচ্ছে গিয়ে আমি বেসিকলি ফুল প্রোডাক্ট লাইন আপ নিয়ে আমি কাজ করা শুরু করি। সো এলজিতে কাজ করার এটা আরেকটা বড় স্কোপ আমার জন্য, যে আপনার একটা কোয়েশ্চেন ছিল যে কেন এলজি। সো এটাও একটা বড় রিজন যে আমাদের ফুল প্রোডাক্ট লাইন আপটা আছে, full range of products. So information display is not about the interactive digital board. As I was telling you, যে এখানে ডিজিটাল সাইনেজ আছে, ভিডিও ওয়াল আছে, যেটা হচ্ছে মনিটরিং সেলের জন্য লাগে। দেন হচ্ছে আপনার হোটেল টিভি আছে, যে হোটেল টিভিও রিমোটলি কিন্তু অনেক কিছু ম্যানেজ করা যায়। আপনি গেস্ট রুমে ঢুকবে, রুমে ঢুকবে গেস্ট, আপনি গেস্টকে আগে হ্যাপি বার্থডে বা সামথিং কিছু একটা উইশ করে আপনি স্ক্রিনে দিয়ে রাখলেন। সো ইট ক্রিয়েটস আ কানেকশন। সো ডিসপ্লে ইজ নট অনলি showing something, it's about communicating with each other. So এই জিনিসগুলো হচ্ছে the beauty of এই ইয়েগুলো। সো 2019 থেকে কাজ করা শুরু করেছি, এবং 2019 থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা খুব স্ট্রংলি আমরা
এই এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। দ্যাটস গ্রেট। দেখতে দেখতে আসলে অনেকগুলো বছরই হয়ে গেল, সুন্দর একটা জার্নি আমি বলবো। আর এর মধ্যে নিশ্চয়ই বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্টের সাথেও আপনারা অ্যালাই হিসেবে ছিলেন। আমি একটু জানতে চাই যে সেইগুলো আসলে কি কি ছিল। আমার আসলে অনেক সৌভাগ্য হয়েছে, যেমন 2019 থেকে যখন আমি বললাম আমি স্টার্ট করলাম, দেন আই গট টু ডু এই এখন যে মিলিটারি মিউজিয়াম আছে আমরা যেটা বিজয় সরণিতে দেখি, সো মিলিটারি মিউজিয়ামে কিন্তু আমরা মোটামুটি মানে বাংলাদেশের সোফার বাইফার আমার জানা মতে সবচেয়ে বড় ইনডোর এলইডি ডিসপ্লে ওখানে দেওয়া আছে। একদম পুরো আপনার একটা পিলারই, বিশাল একটা পিলার, প্রবাবলি পিলারের সাইজ ছিল 28 ফিট বাই 42 ফিট সামথিং, এরকম একটা সাইজ ছিল। তো বিশাল একটা পিলার, পুরো পিলারটা কিন্তু আমরা এলইডি দিয়ে আমরা কভার করে দিয়েছিলাম। সো এটা একটা আমাদের মেজর একটা প্রজেক্ট ছিল। দেন হচ্ছে আমরা 2023-এর দিকে আমরা আরেকটা বড় প্রজেক্ট করেছিলাম, যেটা হচ্ছে পুরো বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে আমরা আউটডোর এলইডি দিয়েছি। আচ্ছা, আউটডোর এলইডি। সো এলইডি কিন্তু আবার দুই রকম হয়, একটা ইনডোর হয়, একটা আউটডোর হয়। সো আউটডোর এলইডিতে ওটা কাজ কি হয়েছে, ওটা কিন্তু আমরা ওই যে রিমোট ম্যানেজমেন্ট সলিউশনের মাধ্যমে, এলজির নিজস্ব সলিউশনের মাধ্যমে এগ্রিকালচার যতগুলো ডিস্ট্রিক্ট অফিস আছে এই অফিসগুলোর বাইরে ওই এলইডিগুলোর মধ্যে আমরা কৃষকদের জন্য বিভিন্ন রকমের ইনফরমেশন শেয়ার করি, যে কোন সময় কোন ধান বা কোন ফলটা বা লাগাতে হবে, কোন সময় উঠাতে হবে, কখন ঝড় বৃষ্টি আসবে, এই ইনফরমেশন, অ্যাওয়ারনেস ক্রিয়েটেড ইনফরমেশনগুলো আমরা দিই। এগুলো কিন্তু ওদেরকে খুব হেল্প করছে। দেন 2023-24-এর দিকে প্রজেক্টটা করার পর তারপরে হচ্ছে গিয়ে আমরা 2025-এ গিয়ে আমরা প্রাইমারি এডুকেশনে আমরা প্রায় 1,500 ইউনিটের মতো আমরা ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ড আমরা প্রোভাইড করি। এটা আরেকটা মাইল ফলক আমাদের জন্য, অনেক বড় একটা মাইল ফলক। বিশ্বাস করবেন না, যখন আমি 2019-এ স্টার্ট করি তখন অনেকে হাসতো এই ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডের কথা শুনে, এটা কেন ইউজ করবে এত দাম দিয়ে, এটা হাসতো তখন। বাট আমি অ্যাডামেন্ট ছিলাম যে না, আমি এটাকে একটা জায়গায় নিয়েই ছাড়বো। হ্যাঁ, নাও ইউ সি ইউ আর টেকিং মাই ইন্টারভিউ। এই জন্য বলে ভাই ড্রিম বিগ, অনেক বড় করে স্বপ্ন দেখা উচিত, এবং যে স্বপ্নে আসলে মানুষেরই উপকার হয়, মানুষের জীবনটা অনেক সহজ হয়েছে। এবং আমরা বারবার বলছি যে স্মার্ট লার্নিং, স্মার্ট কমিউনিকেশন, এটা কিন্তু সময়ের সাথে সাথে আমাদেরকে খুব আপডেটেড রাখে। এবং জীবনে উন্নতি করতে গেলে, মানুষের ভালো করতে গেলে, আমি বলবো যে শুরুতে হ্যাঁ বেশ কিছু অবস্টাকল থাকে, আপনি দক্ষতার সাথে সেটা পার করেছেন এবং রেজাল্ট আমরা দেখতেই পাচ্ছি। মানে সেটাই বলবো, আমি বলবো না এটা অনলি আমার এফর্ট ছিল। ডেফিনেটলি আমাদের যারা পার্টনার আছে, আমাদের অনেক ভালো ভালো পার্টনার আছে, গ্লোবাল ব্র্যান্ড, দেন উই হ্যাভ বাটারফ্লাই, উই হ্যাভ মেনি আদার পার্টনার্স। হ্যাঁ, সো এই পার্টনাররা তারাও কিন্তু আমাদের সহযোগিতা করেছে। সো আপনি একা করতে পারবেন না, আপনাদের সহযোগিতা লাগবে। সো তাদের সহযোগিতা নিয়েই আমরা কিন্তু আস্তে আস্তে এই জায়গায় এসেছি। এবার আমাদের, ইউ উড বি রিয়েলি সারপ্রাইজ টু নো, আমাদের হোটেল টিভি, আমাদের আরেকটা প্রোডাক্ট আছে। এই হোটেল টিভিটাও কিন্তু আমরা অনেক 5-স্টার হোটেলে, বাংলাদেশে অনেক 5-স্টার হোটেল আছে, ম্যারিয়েট আছে, তারপরে শেরাটন আছে, ওয়েস্টিন আছে, সবগুলো হোটেলে এলজির হোটেল টিভি দেয়া, নোবডি নোটিস। তো এটা মানে অনেকে জানতাম না কেন তারা নিচ্ছে, এটাও জিজ্ঞেস করে না কেন নিচ্ছে, কারণ ওই যে বললাম পার্সোনাল কানেকশন, বিকজ দে হ্যাভ আ এসওপি, ওদের একটা স্ট্যান্ডার্ড থাকে, যে এই স্ট্যান্ডার্ডে গ্লোবালি ওরা অপারেট করে। সব গেস্টরা যেখানে যাবে একই রকম এক্সপিরিয়েন্স করবে হোটেলে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ওই ম্যারিয়েট কিন্তু যেটা সিঙ্গাপুরে আছে, ওই সেম এনভায়রনমেন্ট, সেম এক্সপিরিয়েন্সটা কিন্তু বাংলাদেশে একটা ম্যারিয়েট করলে এটা তাকে মেনটেন করতে হবে, বিকজ ইটস আ গ্লোবাল চেইন, রাইট? সো এই জায়গাগুলোতে তারা কোনো কম্প্রোমাইজ করে না, এই গ্লোবাল যারা হোটেল চেইন আছে। তো এদেরকে যখন আমরা ফ্যাসিলিটেট করি তখন তাদের এই টিভির ক্ষেত্রে বিভিন্ন জিনিস, ইভেন দ্য ফার্নিচার্স, দেন দ্য সব কিছু ওদের একটা স্ট্যান্ডার্ড আছে। সো এই জিনিসগুলোকে মেনটেন করতে হয়, এবং উই আর রিয়েলি গ্ল্যাড যে আমরা আসলে এই সুযোগটা পেয়েছি তাদেরকে ফ্যাসিলিটেট। আর আজকের আয়োজনটা দেখতে দেখতে শেষ হয়ে গেল। আমি তো আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম, এবং আমাদের দর্শকরা যারা এতক্ষণ ধরে উপভোগ করেছেন আমাদের প্রথমআলো.com-এর আয়োজনে এই বিশেষ অনুষ্ঠানটা, তারাও ইনফরমেশনের জায়গা থেকে অনেকটাই ঋদ্ধ হয়েছেন। নিশ্চয়ই আগামী দিনে কখনো দেখা হলে আমি আরও অনেক কিছু জেনে নেবার চেষ্টা করব। এ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে আমরা এটাই বলবো যে অ্যাকচুয়ালি এখন হচ্ছে
গ্লোবাল গ্লোবালি হচ্ছে গিয়ে কানেক্টেড হওয়ার যুগ, সময়। আপনি যত বেশি নিজেকে আপনি আটকে ধরে রাখবেন, অ্যাকচুয়ালি আপনি তত পিছিয়ে পড়বেন, আপনাকে সামনে আগাতেই হবে। সো এখন এটা আজকে হোক আর কালকে হোক আপনাকে আগাতেই হবে। যেমন এই ফোনটার কথাও যদি আমরা বলি, কেউ কখনো চিন্তাও করে না যে এই ফোনটা আজকে মানুষের এরকম একটা নেসেসিটি হয়ে দাঁড়াবে, রাইট? এখন আপনার বাচ্চারাও কিন্তু এই ফোন থেকে আপনার থেকে অনেক বেশি কিছু শিখছে, জানছে, উইচ ইজ ফ্যাক্ট, ট্রু। তো আপনি অবাক হয়ে যাবেন যে বাচ্চারা এমন কিছু বলছে। তো এর জন্যই বললাম যে আপনাকে টেকনোলজির সাথে আপনাকে নিজেকে অ্যাডপ্ট করে নিতেই হবে। সো টুডে অর টুমরো এটা করতেই হবে। সো যত আর্লি আমরা যে অ্যাডপশনটা করতে পারবো আমাদের জন্য ডেফিনেটলি তত বেটার, আমরা তত যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবো। নাম্বার 2 হচ্ছে গিয়ে ডেফিনেটলি আপনারা যখন কোনো প্রোডাক্ট বা ব্র্যান্ড যখন আপনারা সিলেক্ট করবেন, ডেফিনেটলি আমরা এরকম একটা ব্র্যান্ড সিলেক্ট করার চেষ্টা করবেন যাদের সাথে আপনারা ইজিলি কমিউনিকেট করতে পারেন। ইজিলি কমিউনিকেট করতে পারবেন, তাদেরকে আপনার পাশে পাবেন বিপদে আপদে যে কোনো সময়। যে এমন একটা ব্র্যান্ড নেওয়ার চেষ্টা করবেন যে ব্র্যান্ডটা আপনার বা অথেন্টিক বা তার সাথে কমিউনিকেশন করাটা ইজি আপনার জন্য, যাকে আপনি আপনার পাশে সবসময় পাবেন। সো ঠিক এমনইভাবে এলজি আপনার সাথে সবসময় ছিল, এই 30 বছর প্লাস ধরে আপনার সাথে ছিল। এলজি এখনও আছে, এলজি সামনেও থাকবে ইনশাল্লাহ। তো বিপদ আপদে সবসময় আমাদের পাবেন এবং আমরা আপনাদের সবসময় সেই সহযোগিতা করার চেষ্টা করব। আর আরেকটা রিকোয়েস্ট করব যে আপনার ডোন্ট ফর টু মেনি ফিচার্স এই প্রোডাক্টে, বিকজ দিস ইজ কোয়াইট সিম্পল প্রোডাক্ট। সো অনেক ফিচারের পিছনে যদি আমরা দৌড়াই, অ্যাকচুয়ালি টিচাররা বেসিকলি কিন্তু ক্লাস নেবে, টিচারে কিন্তু এত ফিচার আসলে তারা ইউজ করা লাগে না, তাদের শুধু হোয়াইট বোর্ডে লেখালেখি বা মুছা এই কয়েকটা জিনিস হলে হয়ে যায়। বাট স্টিল দেখা যাচ্ছে যে স্মার্ট লার্নিংয়ের যুগ, সবাই অনেক ফিচার নিয়ে আসছে। তো গুরুত্বপূর্ণ যে ফিচারগুলো দরকার, যেগুলো অ্যাকচুয়ালি লাগবে, সেগুলো উপরে চিন্তা করে রিসার্চ করে আপনি আপনার প্রোডাক্টটা সিলেক্ট করবেন, তাহলে আপনি একটা ভালো প্রোডাক্ট কিনতে পারবেন। এবং আফটার সেল সার্ভিসের জন্য এলজিও সবসময় আপনাদের পাশে আছে। আশা করি আমরা সেভাবে আপনাদের সাপোর্ট দিয়ে যাব। তো আশা করি আপনারা এলজির সাথে থাকবেন এবং মনে রাখবেন এলজি মিনস লাইফস গুড। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের এই বিশেষ আয়োজনে এত চমৎকারভাবে পুরো ব্যাপারটাই তুলে ধরার জন্য। খুব ভালো থাকবেন, আপনার জন্য এবং এলজির জন্য অনেক শুভকামনা। আর এবার তো দর্শকদের কাছ থেকে আমার বিদায় নেবার পালা। দর্শক, আজকের পুরো আয়োজনটাই ছিল খুবই ইনফরমেটিভ এবং শুরু থেকে কয়েকবারই আমরা বলেছি যে স্মার্ট লার্নিং, স্মার্ট কমিউনিকেশন এবং স্মার্ট ওয়ার্কিং, এই পুরো ব্যাপারটার কিন্তু একটা স্মার্ট সলিউশন হয়ে যেতে পারে এলজি এবং এলজির এই ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল বোর্ড, যেখানে আমাদের লার্নিং এক্সপিরিয়েন্স বা কাজের এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে অনেক স্মুথ এবং অনেক ইন্টারঅ্যাক্টিভ। আলটিমেটলি জানার কোনো শেষ নেই, আর প্রযুক্তিরও নতুন আপডেট আসার শেষ নেই। আমাদেরও উচিত হবে এই প্রযুক্তির সাথে নিজেদের তাল মিলিয়ে চলতে পারার জায়গাটা শিখে ফেলা। দর্শক, আজকের মতন আমি ইন্দ্রাণী নিশি বিদায় নিচ্ছি প্রথমআলো.com-এর এই বিশেষ আয়োজন থেকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রযুক্তির সাথে নিশ্চয়ই তাল মিলিয়ে চলবেন।